দেশের আইন এবং সংবিধানকে মানা দেশের প্রত্যেকটি নাগরিকের কাজ। আর দেশের আইন ভঙ্গ করলে তার বিচার হওয়া, সেটাও দেশের রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার কাজ। এবার ঠিক এখান থেকেই সমাজে একটা ভয়ঙ্কর কনফিউশন বছরের পর বছর ধরে চলতেই থাকে। এই সদ্য গতকালকের এপিসোডে আপনাদেরকে বলেছি, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই কথাটাই বলেছেন যে তারিখ পে তারিখ এই ব্যবস্থার যাতে অবসান ঘটে, অপরাধের যাতে দ্রুত বিচার হয়, তার জন্য তিনি ভারতীয় ন্যায় সংহিতার কথা উল্লেখ করলেন, যাতে ন্যায় বিচার, যে ভুক্তভোগী বা যে অত্যাচারিত সে যাতে বিচার পায়, সেটাই সমাজের সবার আগে দাবি থাকে। আর তার সাথে তো এটাও সমাজ দেখতে চায় যে যে অপরাধ করছে তাকে তার বিচারটা হচ্ছে। বিচার ব্যবস্থা, সংবিধান প্রদত্ত রাষ্ট্রের যে সমস্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আইন মেনে একটি নির্দিষ্ট আইনের করিডরে তার বিচারটা যেন হয়। দোষী হলে সে শাস্তি পাবে, আর যদি দোষী না হয় সে ছাড়া পেয়ে যাক। সব রকম ব্যবস্থা আছে। কিন্তু বিষয় হচ্ছে এই, বন্দে মাতারমের আইন পাশ হলো লোকসভায়, এবং তার জন্য সেই আইনটা লোকসভা মানে রাজ্যসভা দুটোতেই, মানে সংসদের দুটো কক্ষে পাশ হলো, হয়ে সেটা আইনে পরিণত হলো। তাহলে সেই আইনটা যে মানবে না তার শাস্তিরও বিধান হলো। দেশের যে সমস্ত সাংবিধানিক সিম্বলস, জাতীয় গৌরব, সেইগুলোকে যারা অপমান করবে তাদের নির্দিষ্ট যে শাস্তির যে আইন, সেই আইনের সঙ্গে যুক্ত হলো বন্দে মাতারমের এই অংশটা, যে বন্দে মাতারমে সবকটা স্ট্যাঞ্জাকেই গাইতে হবে, ছটাকাই গাইতে হবে। সেটা পাশ হলো তো। তাহলে সংসদে কারা থাকে? সংসদে প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত এমপিরা থাকে, রাজ্যসভা লোকসভা মিলিয়ে। তাহলে সেখানে সংখ্যার ভিত্তিতে যে আইন প্রণয়ন হয়, তাই থেকেই তো আইনসভা নাম। তাহলে সেই আইন সভার মধ্যে বসে থাকা সেই এমপিদের মধ্যে অন্যতম বিরোধী দলনেতা এবং তার দল দাঁড়িয়ে থেকে যখন সেটাকে ভঙ্গ করে, তৎপরবর্তীতে তারই দলের বেশ কিছু সমর্থক এটাও বলেন যে গাইব না, এ প্রশ্ন তোলে। নানান রকম জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গ ভরে যায় যে কেন না গাওয়াটা উচিত পরের মানে স্ট্যান্ডাগুলো বা পংক্তিগুলো, কেন গাইলে কি কি ক্ষতি হবে সেই নিয়ে আলোড়ন, বিবৃতি পাল্টা বিবৃতি। আমার প্রশ্ন হচ্ছে কেন? নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই ঘটনাগুলোর নবতম সংযোজন হচ্ছে শর্মিলা ঠাকুরের ব্যক্তি। প্রথমত, আমরা এই পাশের স্ক্রিনে এতক্ষণ ধরে দেখতেই পাচ্ছিলেন, এই নিয়ে আমরা বিস্তারিত বেশ কয়েকটা এপিসোডও করেছি, যে ঠিক কিভাবে বন্দে মাতরমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বিজেপি তরফ থেকে উঠেছে বা সরকার পক্ষের তরফ থেকে উঠেছে, এবং সেটা নিয়ে চর্চা কতদূর পর্যন্ত এগোতে পারে সেটা আপনারা এই কয়েকদিনে দেখেছেন। কিন্তু শর্মিলা ঠাকুর এর মধ্যে কেন ঢুকলেন সেটা একটা প্রশ্ন। এক তো শর্মিলা ঠাকুর পরিবারের একজন মহিলা, যিনি টাইগার পাতৌদি বা মনসুর আলী খান পাতৌদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং পরবর্তীকালে তার পুত্র সন্তান সৈফ আলী খান, সেই সৈফ আলী খানের বিবাহ, যদি নামটা ভুল না বলি,
করিনা কাপুরের সাথে, ব্যাপারগুলো ভাববার আছে। আর তাদের পুত্র সন্তান, তাই সেই পুত্র সন্তানের সম্পর্কে আমি কিছু বলছি না। এই শর্মিলা ঠাকুরের বন্দে মাতরম নিয়ে বিবৃতি, আর তার ঠিক পরে সেটা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য তার পাল্টা বিবৃতি, সেটা আগে ছোট্ট ছোট্ট করে একটু শুনে নিতে পারেন। मेरा पॉइंट ऑफ व्यू है कि यहाँ पे काफी रिलीजन के लोग रहते हैं, मजहब के लोग रहते हैं जो एक गॉड में विश्वास करते हैं, सिंगल गॉड, नॉट मेनी गॉड्स। और वंदे मातरम के जो स्टैंजा है वो वंदना करते हैं मेनी गॉड्स। आप पढ़ेंगे उसको तो आपको पता चलेगा, उसमें ऑल द गॉड्स आर मेंशन्ड बाय नेम। तो वो जो एक रिलीजन में विश्वास करते हैं उनके लिए मुश्किल है कहना कि वंदे काली, वंदे दुर्गा, वंदे, मुश्किल है। तो इसीलिए अगर इंडिया में जितने रिलीजन के लोग हैं उसको अगर हम इकट्ठा साथ लेके चले तो पहला 2 स्टैंजा इज वेरी गुड। सजेस्ट करूंगी कि 2 ही स्टैंजा गाया जाए, क्योंकि बाकी स्टैंजा में शर्मिला ठाकुर का निजी मत है, वो दे ही सकती है, लेकिन शर्मिला ठाकुर को भी भारत की जनता याद दिलाना चाहते हैं, जो तैमूर ने भारत में आकर इन मंदिर को ध्वस्त कर दिया, करोड़ों की तादाद पर लोगों को काट कर फेंक दिया और जबरदस्ती लोगों को धर्मांतरण किया, बलात्कार किया सामूहिक, जो अत्याचार इतिहास की पन्नों में लिखा हुआ है वो उसका घर में है, उसी तैमूर नाम है। तो इसीलिए वंदे मातरम के बारे में जितना कम बोले उतना अच्छा है। अमित शाह जी भी आज कहे कि ममता बनर्जी से हम थक गए, लैंड मांग मांग के बीएसएफ को जमीन दे, पर लेकिन आखिरी दिन तक नहीं दिया। अभी नया सरकार है, सरकार को लैंड मुहैया है क्या? जिस दिन शुभेंदु अधिकारी मुख्यमंत्री का शपथ लिया उसी दिन से बीएसएफ का उसके लिए लैंड देने का काम शुरू हो गया और हम लोग उसका लैंड मुहैया कर रहे हैं। सरकार इसमें पूरा ध्यान लगाकर काम कर रहे हैं। इंटरनल सिक्योरिटी ऑफ दिस कंट्री अंडर एनी सर्कमस्टेंसेस कैन नॉट बी एंड विल नॉट बी कम्प्रोमाइज्ड। এখানে আমার খুব স্পষ্ট একটা প্রশ্ন দেশের বিচার ব্যবস্থার কাছে বটেই, সঙ্গে রাষ্ট্রের কাছেও, যে যেখানে যে রাজ্যে যে কোনো জায়গাতে যে রাজ্যে যে সরকার আছে, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে জানার দরকার নেই, দেশের আইন হয়ে গেছে, সেখানে দেশের জাতীয় পতাকা, দেশের জাতীয় গৌরব স্মৃতিসৌধ, দেশের সঙ্গীত, রাষ্ট্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত, যা যা কিছু আছে তার অপমান যে করবে, তার মানে আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার সেটাই তো নেওয়া উচিত। তাহলে যদি মনে করা হয় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ তারা এই আইনকে মানেনি, তাদের খেয়াল খুশি মতো তারা চলবেন, বা মনে হয় যে আইনটা ভঙ্গ করেছেন, মুখে বলে দিলেই তো হলো না, যদি প্রয়োজন হয় তার তদন্ত, বিচার ব্যবস্থার কাজই তো তাই, যে অপরাধ হলে তার একটা তদন্ত হবে, তাহলে তার তদন্ত, সেই তদন্তটা হবে কি করে? তাহলে তার এগেইনস্ট এফআইআর বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সরকার বা কোনো মিনিস্ট্রির তরফ থেকে অভিযোগ দায়ের করা যে রাষ্ট্রের অপমান হয়েছে, রাষ্ট্র বিরোধিতা হয়েছে। তেমনি এই এক্ষুনি যেটা দেখলেন শর্মিলা ঠাকুর, কালকে আর একজন কেউ বলবে, পরশু আর একজন কেউ বলবে, তোলপাড় হতে থাকবে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? যদি বিরোধিতা হয়ে থাকে, যদি আইন ভঙ্গ হয়ে থাকে, তাহলে গ্রেপ্তার নয় কেন? তাহলে এখনো পর্যন্ত এরা বাইরে ঠিক কি করছেন? রাষ্ট্রগীত, রাষ্ট্রীয় স্মৃতিসৌধ, এই সমস্ত যদি প্রকাশ্য রাস্তাতে কোনো একজন সাধারণ মানুষ তার অপমান করে থাকে, সেটা
যখন আমরা চিৎকার করে বলি ওই দেখো ওই দেখো ওই দেখো দেশের জাতীয় গৌরব, দেশের জাতীয় পতাকা এই উল্টো করে খাটিয়েছে, বা এই তুই জানিস না, মানে চিৎকার করি। তাহলে সেটাকে যদি আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা করা যায়, তাহলে এদের কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? আর এরকমই দেশের প্রান্তে প্রান্তে প্রভাবশালী ব্যক্তিগণ, আর আমাদের রাজ্যে তার তো কোনো তুলনাই নেই। কেন এই সমস্ত মানুষজন অসংখ্য অসংখ্য দেশের আইনকে না মেনে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, কাঁচকলা দেখানো যাকে বলে, তোয়াক্কা না করা বলে, ওই দুটো যদি আমার অসংসদীয় ভাষা হয় ক্ষমা চাইছি, ধরুন তোয়াক্কা না করে কেন বলুন তো বাইরে ঘুরে বেড়ায়? মিনিমাম বিচারের ট্রায়ালে কেন এরা আসে না? আর এই রিল্যাক্সেশনটা কেন? যে কোনো সরকারকে কিন্তু ভাবতে হবে, এই অপরাধের বা অপরাধ করেছে বলে সাধারণ মানুষ মনে করছে যে জায়গাটাকে, তাকে খোলা ছুট দিয়ে রাখা আর ভারী ভারী বিবৃতি দেওয়া বিভিন্ন সময়ে, এইটা কিন্তু দেশের মানুষের কাছে জনপ্রিয়তাকে বাড়ায় না। দেশের মানুষ অন্যায়ের প্রতিকার চায়, আর তাই ন্যায় সংহিতা, তার প্রথম শব্দটা যদি হয় ন্যায়, সেটাই হওয়াটা দরকার। এইটা যে কোনো জায়গা থেকে আধুনিক বিশ্ব, আধুনিক ভারতবর্ষ অনেক কিছু পাল্টাচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। কাশ্মীরে 370 ধারা উঠে যাওয়া যেমন অত্যন্ত সাধুবাদযোগ্য, অপারেশন সিন্দুরের প্রত্যাঘাত ভারতবর্ষ আঘাত করে না, প্রত্যাঘাত, সেটা যেমন সাধুবাদযোগ্য, তেমনি প্রতিকার, এই অন্যায়ের প্রতিকারটাও মানুষের এবার দাবি। এত ভালো কাজ যখন হচ্ছে, তাহলে এই ভালো কাজগুলো হওয়ার দরকার। মানুষ চোখের সামনে চোখ চেয়ে দেখতে চায়, যারা আইন মানবে না, আইনের পথেই তাদের বিচারটাও দেখতে চায়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা একটু শেয়ার করুন, আর আপনারা আপনাদের মতামত লিখে জানান। মত, বিরুদ্ধ মত দুটোই আমাদের কাছে স্বাগত। আমরা যখন এই সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছি, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে, অনেক তথ্যবহুল এপিসোড নিয়ে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।